আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। এক ভাই প্রশ্ন করছিল, গতকালকে SMS করছিল মেসেঞ্জারে, জিন কেন আমাদের কাছে আসে, শয়তান জিন আমাদেরকে কেন ক্ষতি করে, ক্ষতি করার জন্য কেন আসে, এই জিজ্ঞাসা করছিল। বলছিল ভিডিও আকারে সবাইকে জানিয়ে দিতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, জিন আমাদের কাছে আসে, মানুষের কাছে আসে তিনটা কারণ থাকে। তার ভিতরে একটা কারণ হচ্ছে যে জিনগুলোকে আশিক জিন বলা হয়। আশিক জিন, মানুষ যেরকম মানুষের প্রেমে পড়ে ভালোবাসা করতে চায়, ভালোবাসে, পছন্দ করে, জিনও তেমন মানুষের স্বভাব এবং সৌন্দর্য দেখে তার কাছে আসতে চাই এবং তার কাছে থাকতে চাই, তাকে বিয়ে করতে চাই। যদি পুরুষ হয় তাহলে মহিলা জিন আসতে চায়, আর যদি মহিলা হয় মানুষ তাহলে পুরুষ জিন আসতে চায়। কিছু কাজ আছে আমাদের, 2 নম্বর, কিছু কাজ আছে যে ভুল, কিছু কাজ আছে যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে আরম্ভ করতে বলেছেন। ইস্তেনজায় যাওয়ার সময় বিসমিল্লাহ বলে কেন যেতে বলেছেন? কোথাও নির্জন স্থানে ময়লা ফেলানোর সময় বিসমিল্লাহ কেন বলতে বলা হয়েছে? পুরাতন গাছের নিচেই ইস্তেনজা করা, বিশেষ করে পেশাব করা কেন নিষেধ করা হয়েছে? এইখানে জিনের বসবাস থাকে। জিনের বসে থাকা, বা আমরা যেরকম বাতাসে বসে থাকি খোলা জায়গায়, যদি একটা চেয়ার অথবা চাং পাতা থাকে, গ্রাম্য ভাষায় যে চাং বলা হয়, এই চাঙি যদি পাতা থাকে তাইলে সেইখানে আমরা সময় কাটাতে যেরকম ভালোবাসি, সেরকম নির্দিষ্ট কিছু জায়গা আছে জিনেরা থাকে। সেইখানে অবস্থান করা অবস্থায় আপনি যদি ময়লা ফেলেন, গরম পানি ফেলে দেন বিসমিল্লাহ ছাড়া, যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পানিটা ফেলে দেন, তাহলে আল্লাহর রহমতে আপনার উপরে সমস্যা করতে পারবে না, বা তাদের গায়েও লাগবে না। তারা আগের থেকে সতর্ক হয়ে যাবে আল্লাহ পাকের ইচ্ছায়। এই একটা বিষয়। আরেক 3 নম্বর বিষয় হচ্ছে জাদুকার, তান্ত্রিক, যারা মন্ত্রতন্ত্র যন্ত্র কুফরি কালাম দিয়ে কাজ করে, তাদের কাছে যে চুক্তি করা, টাকা পয়সা খরচ করে আপনাকে ক্ষতি করানোর জন্য আপনার প্রতিবেশী অথবা আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের পাশে কেউ, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই রকম ব্যবসা প্রতিষ্ঠান আপনার পাশে আরেকজনের আছে, সে যদি শত্রুতামি করে যদি আপনার উপরে কুফরি জাদুকারের কাছে, যে যারা কুফরি করে, কুফরি কালাম দিয়ে কাজ করে, তাদের কাছে যে চুক্তি করে টাকা পয়সা দিয়ে যাও, অমুকের বেটা অমুককে ক্ষতি করতে হবে, অমুককে ক্ষতি করতে হবে, কিসের মাধ্যমে করবেন তা আমি জানি না। তখন ওই জাদুকার জিজ্ঞাসা করে যে কী ধরনের ক্ষতি করলে আপনি খুশি, বা কী ধরনের ক্ষতি করতে হবে। তখন বলে যে এরকম এরকম, সে যেটা বলে আর কি, সেই রকম ক্ষতি করার জন্য ওই জাদুকার, ওই তান্ত্রিক টাকা চেয়ে বসে। চড়া মূল্যের টাকা দিতে হয়, অনেক টাকা পয়সা দিতে হয়। অনেক সময় 5,000, 7,000, 10,000 এরকম টাকা দিলে তোমার এই কাজটা আমি করে দেবো। সে রাজিও হয় যে আচ্ছা ঠিক আছে, কাজ যদি হয় তাহলে টাকা দেবো। তখন তান্ত্রিকের কাছে অর্ধেক টাকা দিতে হয়, অথবা চুক্তি করে আর কি, কড়াভাবে একটা চুক্তি করার পরে কিছুদিন পরে ঠিকই ওই তান্ত্রিক কিছু জিনকে মন্ত্রের মাধ্যমে অথবা লিখিত কোনো তদবির, কুফরি তাবিজের মাধ্যমে জিনকে চালান করার পরে ওই জিন ওই মানুষের কাছে যাওয়ার পরে ক্ষতি করার চেষ্টা করে, বিভিন্ন রকম ক্ষতি করার চেষ্টা করে। রাত্রে সঠিকভাবে ঘুমাইতে দেয় না, হাবিজাবি আজেবাজে স্বপ্ন দেখায়, সারা রাত পার করে দেয়, ভয়ঙ্কর স্বপ্ন দেখায়, সংসার নষ্ট করে দেয়, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, তারপরে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়, সংসারে আয় উন্নতি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়, এরকম শুরু করে দেয়। এই 3 কারণে জিন আমাদের কাছে এসে থাকে, আসার চেষ্টা করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।